নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন পদ্ধতিতে একটা নাস্তার রেসিপি, যেটা কিন্তু ঝটপট হয়ে যায়। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো প্রথমে দেখুন, এই রেসিপির জন্য এরকম মাঝের সাইজের একটা বাটিতে 1 বাটি পরিমাণে আমি নিয়ে নিচ্ছি ময়দা। বন্ধুরা এখানে কিন্তু আমি ময়দা দিয়ে রেসিপিটি বানাবো, আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন। এবার আমি ময়দার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হবে, খেতে বেশ ভালো হবে। এবার এখানে এইরকম বড় চামচের 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার আমি বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। ময়ামটা যত সুন্দরভাবে দেওয়া হবে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। এই নাস্তাগুলো কিন্তু ভীষণই হেলদি আর খেতে লাগে অসাধারণ। বাচ্চা বড় সবার কিন্তু বেশ ভালো লাগবে। এটা সকালের জলখাবারে যেমন ভালো লাগে, এটা কিন্তু ডিনারেও ভালো লাগবে। এমনকি যে কোনো সময় স্ন্যাক্সেও দারুণ লাগে। বাচ্চা বড় সবার টিফিন বক্সে দিলে সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এখন দেখুন বন্ধুরা, এইরকম সুন্দর করে ময়াম দেওয়ার পরে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেইভাবে রুটি পরোটা আমরা খাই ওই রকম একটা নর্মাল ডো তৈরি করে নিতে হবে। আর এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা আমি জলের ব্যবহার করছি, কোনো রকমই কিন্তু গরম জলের ব্যবহার আমি করছি না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা ঢাকনা দিয়ে সাইড করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে কিন্তু ডোয়ের গায়ে আমি কোনো রকম তেল মাখাইনি, আপনারা চাইলে তেলও দিতে পারেন। টিফিনগুলোর জন্য আমি একটা এখানে পুর বানিয়ে নেব। তো তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। প্রথমেই কিন্তু ডিমটা আমি ভেজে নেব, আর ডিমটা আমি ভুজিয়ার মতো করে ভেজে নেব। আর এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ওপর থেকে অল্প পরিমাণে আমি লবণ ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু ভীষণই ভালো হবে। এখানে কিন্তু কোনো রকমের আর কোনো মশলা বা হলুদ দেবো না, লবণটা দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু এই ফুডটা ভীষণই হেলদি হয়, আর এখানে ডিম দিয়ে বানালে ফুডটা ভীষণই খেতে ভালো লাগে। আর ডিমটাকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা যেন না থাকে। আর খেয়াল রাখতে হবে ডিমটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু টিফিনটা খেতে ভালো লাগবে না। ডিমের ভুজিয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও সামান্য পরিমাণে তেল। এখানে কিন্তু রিফাইন্ড তেলটাই দিচ্ছি। এবার তেলটা আমি দিয়ে এরপরে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। আর জিরেটা ভাজা হয়ে গেলে, জিরে থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলেই এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে আমি কুচি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এখন পেঁয়াজটা আমি হালকা করে এইভাবে ভেজে নেব। তো পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট পেঁয়াজের একটা হালকা কালার চলে আসলেই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এখানে কিন্তু বেশি ঝালের প্রয়োজন হবে না। এই রেসিপিটা কিন্তু খুবই হালকা লঙ্কা বা হালকা মশলা দিয়ে বানাতে হবে। তো এরপরে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি আলু কুচি। তো এখানে আমি আলুগুলোকে সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। তো এখানে 2টো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে আলু গ্রেটও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আলু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আর লবণটা দিয়ে একই রকমভাবে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। ভীষণই টেস্টি হয় এই টিফিন রেসিপিটা। এটা কিন্তু স্কুল কলেজ অফিসের টিফিন বক্সে দিলে সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। বাচ্চা বড় সবার বেশ ভালো লাগবে। এখন দেখুন লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো আমি ভেজে নেব। তো ঢাকনাটা খুলে মাঝখানে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলু কিন্তু আর বেশি ভাজার দরকার নেই। আর এখানে কিন্তু কোনো রকমে আমি হলুদের ব্যবহার করব না। এরপরে দেখুন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়ো কিংবা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর জিরের গুঁড়ো দিলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখন আমি জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিতে পারেন, তো ভীষণই ভালো হবে। তো আমি কিন্তু আলু দিয়ে বানাচ্ছি। তো আলু ডিম দিয়ে এই মজার নাস্তাটা কিন্তু একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এখানে কিন্তু আলুগুলো ভেজে নেওয়ার পরে এরপরে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। আর ডিমের ভুজিয়াটা দিয়ে এখানে বেশ ভালোভাবে কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলুও খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে।
আর ডিমটা দিয়ে কিন্তু বেশি সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই হবে। এবার আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এরপরে দেখুন আমি টিফিনগুলো বানানোর জন্য আমি যে রেস্টে রেখেছিলাম ময়দার ডো 10 মিনিটের জন্য, এখন আমি কিন্তু একটু আবারও মেখে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু এখানে রেডি হয়েছে আর নরমও হয়েছে। অবশ্যই একটু নরম করে কিন্তু ডোটা রেডি করে নিতে হবে। এই ডোটা থেকে এখন আমি লেচি কেটে নেব, আর লেচিগুলো কিন্তু রুটি পরোটার মতো করে লেচি কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইরকম করে আমি এখানে লেচি কেটে নিলাম। এখানে কিন্তু বন্ধুরা লেচিগুলো কেটে নেওয়ার পরে হাত দিয়ে আমি সুন্দরভাবে প্রত্যেকটা লেচিকে গোল করে নেব, তাহলে কিন্তু লেচিগুলো যখন বেলা হবে তখন কিন্তু খুব সুন্দরভাবেই বেলা যাবে। এবার আমি অল্প পরিমাণে মানে 1 ফোঁটা 2 ফোঁটার মতো তেল দিয়ে আমি এই লেচিগুলো রুটির মতো করে বেলে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু গোল করব না, একটু লম্বা করে আমি এইভাবে বেলে নিচ্ছি। আর এটা পাতলা করে বেলতে হবে, তাহলে কিন্তু টিফিনগুলো খুব সুন্দরভাবে ভেতর থেকে তৈরি হবে। এবার দেখুন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, এরপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে এখানে আমি পুরটা দিয়ে দিলাম। আর এখন আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা এইভাবে ভাঁজ করে নেব। 2 থেকে আড়াই চামচের মতো পুর দিয়ে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। আর খেয়াল রাখতে হবে কোনো রকমে যেন এটা ফুলে না যায়, এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন ভাঁজ করে নিয়ে এবার আমি এখন এটা গোল করে নেব। তবে এই সাইডগুলো একটু এইভাবে চেপে দিচ্ছি, যাতে কোনো রকমের মাঝখান থেকে পুরটা বেরিয়ে নিয়ে যায়। তো বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু আমি ভাঁজ করে নিলাম, আর খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল। আর হাত দিয়ে এইভাবে একটু চেপে দিচ্ছি, এটা বেলার দরকার নেই ভেতর থেকে, তাহলে পুর বেরিয়ে যাবে। আর এই রুটিগুলো যেহেতু আমি খুবই পাতলাভাবে তৈরি করেছি, তো প্রথমে একটা রেডি হয়ে গেল। একই রকমভাবে আবারও একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো দেখুন বন্ধুরা, এটাও একই রকমভাবে পাতলা করে নিলাম, আর এখানে আমি পুরটা দিয়ে এটা তৈরি করে নেব। ঝটপট কিন্তু রেডি হয়ে যায়, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে এতটাই ভালো লাগে যে এটা দুটোর জায়গায় আপনারা 4টে খেয়ে নিতে পারবেন, ভীষণই টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, এটাও এইরকম ভাঁজ করে নিয়ে কিন্তু আমি বেলে নিলাম, এটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে রুটির মতো গোল করে এইভাবে ভাঁজ করে নিয়ে তৈরি করতে পারেন। খুব সুন্দর লাগছে কিন্তু এই টিফিনগুলো দেখতে। তো বন্ধুরা একই রকমভাবে এটাও কিন্তু আমি হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিলাম। আর এখন আমি প্রত্যেকটা একই রকমভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে। এবার ভেজে নেওয়ার পরে কিন্তু আরও ভালো লাগবে। এবার ভাজার জন্য ওই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটা দিয়ে এখানে আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। মাত্র সামান্য তেল দিয়ে কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায়। একেবারে তেল মশলা ছাড়া এই টিফিনটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। যারা একেবারে তেল মশলা পছন্দ করেন না, এই রেসিপিটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভীষণই প্রয়োজন। তো দেখুন বন্ধুরা, এখন আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে আমি এগুলো রেডি করে নিচ্ছি। ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে। আর এখন দেখুন একটু কালার করে ভেজে নিতে হবে, ওপর থেকে একটু হালকা লাল করে ভেজে নিলে ভীষণই টেস্টি হয় খেতে, আর ওপরটা কিন্তু মুচমুচে হয়। তো এখানে কিন্তু টিফিনগুলো রেডি হয়ে গেল। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই টিফিনগুলো, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ভীষণই হেলদি এবং টেস্টি। বাচ্চা বড় সবার প্রিয় হবে এই রেসিপিটা। তো বন্ধুরা দেখুন, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কতটা লোভনীয় হয়েছে। ভেতর থেকে কিন্তু পুরে ঠাসা, আর ওপরে কিন্তু মুচমুচে। এতটাই খেতে ভালো লাগে যে একবার খাওয়ার পরে কিন্তু এটা মুখে স্বাদ লেগে থাকবে। তো বন্ধুরা ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দেব একটা ভেতর থেকে কতটা লোভনীয় হয়েছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা একেবারে পুরে ঠাসা আর ভীষণই সুন্দর কিন্তু এই নাস্তাগুলো। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল।